আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 3 মে রবিবার 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজ রাতের মধ্যে বাংলার দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের একাধিক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান বরিশাল বিভাগের উপর শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপর আঘাত আনতে পারে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর সহ এখানে বিশেষ করে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপরে কিন্তু শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে রাতের দিকে। কলকাতা, তারপর এখানে দক্ষিণ 24 পরগনা, খড়গপুর এই অঞ্চলে, হালদিয়া, কোলাঘাট এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো দেখুন, বিশেষ করে আগামীকাল রবিবার 3 মে নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, তারপর মতিরহাট এই অঞ্চলে, তারপর এখানে হাতিয়া, লালমোহন এখানে, তারপর দিঘিনালা, মগিয়াবাড়ি, তারপর এখানে শিলচর বাজার, বিয়ানীবাজার এই সকল জেলাগুলোর উপর শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, লালমোহন, সন্দ্বীপ, পাতিয়া, ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলে, মানিকচুরি, রাঙ্গামাটি, বিলাইচুরি, দঙ্গদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই সকল জায়গাগুলোর উপর শক্তিশালী জট এবং ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 4 মে নাগাদও দেখুন দেশের একেবারে পূর্ব দিকের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর রয়েছে সেনবাগ, এদিকে মতিরহাট, বরিশাল, এদিকে পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, আরামবাগ এবং এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আবারও ভারী থেকে অতি ভারী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপাতত আগামী কয়েকদিন দেশের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে। আর এই মুহূর্তে যদি আমরা খুব বঙ্গোপসাগরের আপডেটটা যদি দেখি, বঙ্গোপসাগর ইতিমধ্যে কিছুটা দেখুন, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল রবিবার 3 মে নাগাদও দেশের বেশ কিছু এলাকায় সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া এবং উপকূলীয় অঞ্চলে দেখুন দক্ষিণ দিক থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে চলতি মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় নিয়ে আবার দিচ্ছেন আবহাওয়ার মডেলগুলো। পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।